এবং এই মুহূর্তে আপনারা একজনকে দেখতে পাচ্ছেন, তিনিও কিন্তু গোল্ডেন এ প্লাস পেয়েছেন এবং তার কাছ থেকে আমরা জানতে চাইবো এবং তার অনুভূতি সম্পর্কে জানতে চাইবো। সর্বপ্রথম জানতে চাইবো যে তার নাম থেকে আমরা একটু শুরু করি। কি নাম আপনার? মুক্তা খাতুন। মুক্তা খাতুন। আসলে আপনি যে গোল্ডেন এ প্লাস পাবেন, যখন আপনার পরীক্ষা শুরু হয়েছিল, একের পর এক পরীক্ষা দিতে থাকলেন, তা আসলে পরীক্ষা দিয়ে মানে নিজের ভিতরে কেমন কনফিডেন্স ছিল যে আপনি গোল্ডেন এ প্লাস পাবেন এবার? সেটা তো আগে থেকেই ছিল। আগে থেকেই ছিল যে গোল্ডেন এ প্লাস পাবেন? হ্যাঁ, পরীক্ষা দেওয়ার পর থেকে আমার ধারণা ছিল যে হবে, আমি গোল্ডেন এ প্লাস পাবো। ও আচ্ছা। দর্শক, ওনার কিন্তু আগে থেকেই কনফিডেন্স ছিল যে আসলে পড়ার আগে মানে টেস্ট পরীক্ষার পর থেকেই তিনি তেমনভাবে গড়ে তুলেছেন নিজেকে, তেমনভাবেই পড়াশুনো করেছেন, যেমনভাবে পড়াশুনো করলে গোল্ডেন এ প্লাস পাওয়া যায় তেমনভাবে তিনি কিন্তু পড়াশোনা করেছেন। তো আমরা আর একটুখানি জানতে চাইবো যে আসলে যে প্রতিষ্ঠান থেকে আপনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন, এই প্রতিষ্ঠানে কতজন গোল্ডেন এ প্লাস পেয়েছে? 5 জন। 5 জন। প্লাস পেয়েছে কতজন? 6 জন, তা 5 জন হচ্ছে গোল্ডেন আর একজন সাধারণ। একজন প্লাস। হ্যাঁ, দর্শক, আপনারা বুঝতে পারছেন, ইনি কিন্তু ভান্ডারকুলা সমজনী মাধ্যমিক বিদ্যালয় এই 2025 সালের এসএসসি রেজাল্টে তিনি কিন্তু গোল্ডেন এ প্লাস পেয়েছেন এবং তার গার্জিয়ান, তার যে পিতা রয়েছেন, তিনি কিন্তু আমাদের পাশে কিন্তু বসা রয়েছেন এবং তার অনুভূতি সম্পর্কে আমরা পরে যাইবো আর কি। তো আসলে আপনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন, অনুভূতি সম্পর্কে বলবেন, কি কেমন লাগছে এই মুহূর্তে? খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে। তো আসলে আগামীতে কি করার ইচ্ছা রয়েছে, যে মানে পড়াশোনা করে কি করবেন? আমার উদ্দেশ্য হচ্ছে ইঞ্জিনিয়ারিং করা। ইঞ্জিনিয়ারিং। তো আসলে কোথায় ভর্তি হওয়ার চিন্তাধারা আছে? হয় খুলনা সিটি কলেজে হব, নাইলে সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজে। এটা হলো আপনার প্রত্যাশা। হ্যাঁ। তো আসলে দর্শক, যিনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন তার প্রত্যাশা আপনারা জানতে পেরেছেন এবং তার পিতার কি প্রত্যাশা রয়েছে বা কি আশা রয়েছে, তার মেয়েকে কি করবেন আগামীতে, সেটাও আপনাদেরকে জানাবো। তো আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আপনি আপনার নিচে যারা রয়েছেন 2026 সালে যারা পরীক্ষা দিবেন এসএসসি পরীক্ষা, যারা আগামীতে আর কি পরীক্ষা দেবেন, আপনার ছোট যারা রয়েছে তাদেরকে কিভাবে গাইডলাইন দিবেন বা আপনি কত সময় পড়াশোনা করতেন? আমি তো ওইভাবে তো বলতে পারবো না যে কত সময়কের পর। মানে কোন সময় পড়লে আপনার মানে বেশিরভাগ ক্ষেত্রে মনে থাকে? আমার মনে হয় ওই যে ভোর 3টা, মানে রাত্রি 3টা থেকে সকাল পর্যন্ত পড়লে বেশি ভালো মনে থাকে। তো আসলে যে কথা বলছিলাম, যে 3টা পর থেকে পড়লে আপনার বেশি মনে থাকে। তো অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা বুঝতে পারছেন, এক একজনের এক এক কোয়ালিটি কিন্তু থাকে এবং এক একজনের এক একটা থাকে, যে অনেক ছাত্রছাত্রী আছেন তারা অল্প সময় পড়াশোনা করে তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারেন, অনেক ছাত্রছাত্রী আছে তারা সারাদিন পড়াশোনা করেন। যাই হোক, একভাবে যার যেমনভাবে মুখস্থ থাকে। যে পরবর্তী যারা রয়েছেন, যারা পরীক্ষা দিবেন 26 সালে 27 সালে বা ছোট যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি গাইডলাইন দিবেন আপনার মতো গোল্ডেন এ প্লাস পেতে হলে? আমার মনে হয় যে অধ্যায়গুলো আছে 26 সালের জন্য, সেগুলো খুব সুন্দরভাবে এবং হ্যান্ড নোট করে প্রচেষ্টা দিয়ে পড়লে সামনে খুব ভালো হবে, একজন ভালো মানুষ তারা হওয়ার জন্য, দেশের প্লাস জন্য পেতে পারবে। কিছু করা যায় আমার সেভাবে এগিয়ে। প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে হ্যান্ড নোট ছিল, সেটা চোখ বুলিয়ে আমি পরীক্ষা দিতে চলে যেতাম। দর্শক মণ্ডলী, আপনারা যারা শুনছেন তাদের গাইডলাইন শুনছেন, আপনারা আপনাদের যারা সন্তান যারা রয়েছেন, ছেলে মেয়ে যারা রয়েছেন, তাদেরকে এভাবেই গাইডলাইন দিবেন এবং পরীক্ষার সময় তারা যেন পড়ার টেবিলে সবসময় থাকেন, সেভাবে গাইডলাইন দিবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভান্ডারকুলা সমজনী মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠান থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছেন, তার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো দর্শক মণ্ডলী, আমরা এই পর্যায়ে কথা বলবো যিনি গোল্ডেন প্লাস পেয়েছেন, যার গাইডলাইনে গোল্ডেন প্লাস পেয়েছেন, তারই পিতা। আমরা তার সঙ্গে একটু কথা বলবো যে তার মেয়ে গোল্ডেন এ প্লাস পাবেন কি না, কেমন আশা ছিল তার মেয়ের প্রতি, একটুখানি জানতে চাইবো। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছে। তো আপনার মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছেন, সর্বপ্রথম বলবো মানে অনুভূতি সম্পর্কে বলবো যে কেমন লাগছে এই মুহূর্তে? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। ভালো লাগছে। আপনার কি মানে ঈদের মতো আনন্দ হচ্ছে নাকি? তার থেকে বেশি। তার থেকে বেশি, যেহেতু মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে, সর্বোচ্চ রেজাল্ট কিন্তু গোল্ডেন এ প্লাস, সেটা কিন্তু পেয়েছে। এবং তো আসলে আপনি কি আশা করেছিলেন যে আপনার মেয়ে গোল্ডেন এ প্লাস পাবে? এটা আমার আশা ছিল। মেয়ের প্রতি ছিল? তো আসলে মেয়ে অনেক আশা জানিয়েছেন যে আমি বড় হয়ে এই লাইনে পড়তে চাই, এ করতে চাই, অমুক কলেজে পড়তে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই। তো আপনার কি প্রত্যাশা রয়েছে? আমারও আশা ওটাই।
যে ইঞ্জিন আপনি সামনে যতই খরচ হোক সেই খরচগুলো বহন করে আপনার মেয়েকে কি পড়াবেন? হ্যাঁ, আমি বহুত চেষ্টা করব, কষ্ট হলেও আমি পড়ানোর চেষ্টা নেব। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলছিলাম যিনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন, তার পিতা জনাব সিদ্দিকুর রহমান। তিনি কিন্তু একজন বিশিষ্ট ব্যবসায়ী। এই ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে তার বাসা কিন্তু অবস্থিত, এবং তিনি কিন্তু এই বাসার নিচেই তার কিন্তু দোকান রয়েছে, সেই দোকানে কিন্তু তিনি ব্যবসা করেন। তো কাকু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে আবারও বলছি, আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান যারা রয়েছেন তাদেরকে আপনারা স্কুলে পাঠান, এবং তারা কি করছে না করছে তাদেরকে আপনারা খোঁজখবর নিন এবং সঠিকভাবে গাইডলাইন দিন। দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি। আমি এমডি আলমগীর হোসেন। আল্লাহ হাফেজ।